السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم محبت الصدر درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم المقام واجب الاحترام রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজার মসজিদ ময়দানে নূরুল উলুম নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত সবক উদ্বোধন নুরানি প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, দীগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের নসিহত শ্রবণকারিণী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করি। আজকে এই মসজিদ মাঠ প্রাঙ্গণে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনেক কষ্ট করে আজকে যে অনুষ্ঠান করেছেন, বয়ানের ব্যবস্থা করেছেন, বিশেষ করে প্রবীণ আলেমে দ্বীন, অত্র এলাকার বিজ্ঞ আলেম, বুজুর্গ আলেম আল্লামা মাওলানা নুরুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার বাম পাশে বসা আমার অনেক দিনের পরিচিত অত্র এলাকার সমাজসেবক, দানবীর, আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করুক, আমার অত্যন্ত মোহাব্বতের প্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুল শুকুর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা আমাদের সবার হায়াতের মধ্যে বরকত দান করুক। সবাই বলেন আমিন। অনেক কষ্ট, অনেক ইখলাস। আমার সাথে যখন থেকে সম্পর্ক হয়েছে, আমার ডানে এবং বামে এলাকার দুইজন মুরব্বী আসলের মধ্যে অনেক নিখুঁত ভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সব কাজ পরিচালনা করে। আগের এক যুগ ছিল মানুষের মাঝে, মানুষেরা আমল করে আমল গোপন করতেন, যেন কেউ না দেখে, কেউ না জানে। কারণ আল্লাহর নবী বলেছেন আমল করো, গোপনে করো, যেন মানুষেরা না দেখে, মানুষকে দেখাই না। সেই জমানা এখন নাই, পরবর্তী আরেক জমানা আসছে। মানুষেরা আমল করে মানুষকে দেখানোর জন্য করে। এখন বর্তমানের জমানা হলো আমল নাই কিন্তু প্রচার বেশি। এখন আমল নাই, আগামী বছর করবে হজ, কিন্তু এখন ফেসবুকের স্ট্যাটাস প্রতিদিন আছে আগামী বছর হজ করবে, মানে প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এখনো আমল করে নাই। কাজ নাই কিন্তু প্রচার বেশি। দিন দিন এই আমলের ইখলাস উঠে যাচ্ছে। অর্থাৎ ইখলাস কাহাকে বলে? নিখুঁত খাস আমল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করা, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়। সেই জন্য তো আল্লাহর নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم
মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের নরনারীরা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছ, তুমি শিরিক করেছ। মানুষকে দেখানোর জন্য তুমি রোজা রেখেছ, তুমি শিরিক করেছ। মানুষকে দেখানোর জন্য দান সৎকার করেছ, তুমি শিরিক করেছ। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ইন্না ইয়াসিরাল রিয়াই শিরকুন। মানুষদেরকে সামান্য দেখানোর জন্য যদি তুমি কোনো আমল করো, এই আমল শিরকে পরিণত হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা সবাই ভয় পেয়ে গেছে। আমাদের এমন কোনো তো আমল নাই যেগুলার মধ্যে দেখা যায় না। আবু হুরায়রা বড় সাহাবা, বেশি হাদিস রওয়ায়াত করেছেন। ওই আবু হুরায়রা সাহাবা গোপনে গোপনে আমল করার জন্য উযু করে ঘরের দরজা বন্ধ করে যখন নামাজের নিয়ত বাঁধে, নফল নামাজের নিয়ত যখন নাকি বাঁধে, আরেক সাহাবা আবু হুরায়রার ঘরে গিয়ে উপস্থিত হয়ে ঘরের দরজা খুলে দেয়। দেখে আবু হুরায়রা নামাজের নিয়তের মধ্যে আছে। এই সাহাবীজি যাওয়ার পরে দেখে ফেলেছে নামাজ পড়তেছে, সাথে সাথে এই সাহাবী কান্না শুরু করে দিয়েছে। ও মুসলমান, রাসূলের দরবারে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন ইন্না ইয়াসিরার রিয়াই শিরকুন, সামান্য যদি তোমার দেখার, মানুষকে দেখানোর যদি তুমি আমল করে থাকো, এটা শিরক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো দেখার নিয়ত করে নামাজের নিয়ত বাঁধি নাই। ওই সাহাবা আমার ঘরে গিয়ে দেখে আমি নামাজ পড়তেছি, এটা কি শিরক হবে নাকি হবে না, এটা জিজ্ঞাসা করার জন্য আসলাম। আল্লাহ রাসূল বলেন, ও আবু হুরায়রা, তোমার শিরক হবে না, লাকা আজরান, তুমি দুই ধরনের সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে। আজরুস সিররি ওয়া আজরুল আলানিয়া, একটা যে তুমি গোপনে গোপনে ইবাদত করো, এটা যে আরেক সাহাবা দেখিয়ে তোমার থেকে শিক্ষা অর্জন করেছে, গোপন আমলের সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে। আর যে তোমার থেকে শিক্ষা গ্রহণ করেছে, ওই প্রকাশ্য নামাজ পড়ার সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে। আমল সে জিন্দগি बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। মানুষের জীবন পরিবর্তন হয় আমলের কারণে। আজকে সমাজের মধ্যে মানুষ দেখা যায়, মানুষ হতাশা হয়ে গেছে, মানুষের কোনো স্থিরতা নাই, অস্থির ভাব, যেন দুনিয়ায় এটা আল্লাহু আকবার একটা হাসরের ময়দান হয়ে গেছে। মানুষ সব টেনশন, সবাই টেনশনে পেরেশানিতে, শান্তি কোথাও নাই। মনে করেছিল টাকা বেশি হলে, ধন সম্পদ বেশি হলে শান্তি আসবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, শান্তি নেই। আল্লাহর বান্দারা সবক দেন, আহলে দুনিয়া হু রাহা है सख्त बेजार हयात, अहले दुनिया हो रहा है सख्त बेजार हयात। हशर का एक नमूना हशर का है उसकी बाजार हयात।
আল্লাহর বান্দারা বলে, এই যারা সম্পদশালী দুনিয়ায় যারা আছে, তারা দুনিয়ার উপরে এত অসন্তুষ্ট হয়ে গেছে যেন এই দুনিয়াটা একটা হাসরের কিয়ামতের ময়দান হয়ে গেছে। টেনশনে পেরেশানি, টেনশন এটা তো মানুষদেরকে শারীরিকভাবে মারাত্মক আঘাত করে। মুসলমান, আল্লাহর নবীও টেনশন করেন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে আল্লাহর নবী সম্পর্কে বলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাক আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। হে আমার নবী, আপনি কি আপনার শরীরকে ধ্বংস করে দিবেন? আপনি কি আপনার শারীরিক অবস্থা ধ্বংস করিয়া দিবেন? এই মানুষের মুসলমান কেন হয় না? উম্মত কাফেররা কেন কলমা পড়ে না? রসুলের আশা ছিল তামাম পৃথিবীর সমস্ত কাফের মুশরিকরা যদি কলমা পড়ে নেয় তখন রসুলের অন্তর শান্তি হতো। এখন যে আমার উম্মত, এই উম্মতে মুহাম্মাদিয়া দাউ দাউ করে কবরের আগুনে জ্বলবে, নবী বলেন আমি তো সহ্য করা সম্ভব হবে না। আয় আল্লাহ, তুমি সমস্ত কাফের মুশরিকদেরকে তুমি কলমা পড়ার জন্য তৌফিক দান করো। কলমা কেন পড়তেছে না কাফেররা? এটা টেনশন করে কে? রসুল। ও মুসলমান, কেন টেনশন? আল্লাহ তাআলা আমাদের নবীকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সমগ্র পৃথিবীর রহমত হিসাবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জাহানের রহমত বানাইয়া আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য একজন উম্মত জাহান্নামে যাবে, এটা রাসূল শুধু বুঝতে পারে না। সেই জন্য টেনশন করলে মানুষের শরীরে হতো। এক আল্লাহর বুজুর্গ বান্দা, এক বহুত বড় কবি, উনি বলে আমি একটা ফাঁকি দেখেছি, ফাঁকি। সেই ফাঁকির কোনো ডানা নাই, সেই ফাঁকির কোনো পা নাই, ফাঁকির কোনো ডানাও নাই, ফাঁকির কোনো পাও নাই। এই ফাঁকি এটা আসমানও নাই, ফাঁকি এটা জমিনও নাই। এই ফাঁকি এটা কোন মায়ের পেট থেকে জন্মগ্রহণও করে নাই। একে মুর্গা দি দাম না পাও না পার, নদর সেটে মে মাদর নসুল বে পেদর, নদর আসমানু নজরে জমি, হামেশা পুরদ হো জিগর আদমি, হামেশা পুরদ হো জিগর আদমি। এই ফাঁকিটার কাজ কি? সবসময় মানুষের কলিজার রক্ত শোষণ করে। মানুষ এটা যদি হাঁটা চলা করে, দামগুড়ি মেরি মাটির মধ্যে ভরিয়ে মরে। টেনশন। ও মুসলমান, এটা কিসের ফাঁকি? ওই কবি বলে একে মুর্গা দি দম না পাও না পার, নদর সেকে মে মাদর নসুল বে পেদর, নদর আসমানু নজরে জমি, হামেশা পুরদ হো জিগর আদমি। সবসময় মানুষের কলিজার রক্ত শোষণ করে। ওটা কিসের ফাঁকি? ওটা এটা হলো টেনশনের ফাঁকি। চিন্তা। যেই মানুষের টেনশন আক্রমণ করে সেই মানুষ হঠাৎ হার্ট অ্যাটাক করে। ও মুসলমান, এই দুনিয়াদার যারা সম্পদশালী আছে
তারা তো সব সময় দুনিয়া নিয়ে টেনশন, নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, কোরআন নাই, আল্লাহ নাই, নবী নাই, রসুল নাই, কিছুই বুঝে না, শুধু দুনিয়ায় দুনিয়ায় বুঝে। কিন্তু এই দুনিয়ার পিছনে পড়িয়া সেই তো পাগলের মতো হয়ে গেছে। হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কালিলি ওয়া আশাকুহা আযাল্লু মিনাজ জালিলি তাসাম্মু বিসহরিহা কওমু ওয়া তামি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলি। সেই তো পাগলের মতো হয়ে দুনিয়াটা মানুষকে পাগল বানাইয়া যায়। আহলে দুনিয়া হু রাহা है सख्त बेज़ारे हयात, एक नमूना हशर का है उसकी बाजार हयात। उनके आगे पेश करे तो असल मुअम्मर हयात, बाहर हुस्नो दिए रब हो उसकी हर कार हयात। যদি এই দুনিয়াতে তুমি শান্তি হইতে চাও, অর্থাৎ তার সামনে একটা মূল জিনিস তার সামনে তুমি পেশ করো। এটা কি? তুমি যে কোনো কাজ করো আল্লাহকে রাজি করার জন্য করো, দুনিয়ায় এটার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ খেলেও তো শান্তির মধ্যে যেই কাজ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য করে না। আমাদের মুরব্বীরা যত ইবাদত করেছে, আল্লাহর ওলিরা যত ইবাদত করেছে, সব আমল করেছে কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। নামাজ পড়বো আল্লাহকে রাজি করার জন্য পড়বো, সেই নামাজের মধ্যে স্বাদ আসবে, সেই নামাজের মধ্যে মানুষেরা স্বাদ পাবে। কিন্তু আমরা নামাজ পড়ি স্বাদ পাই না। যদি খানার স্বাদ পাই, মাছের স্বাদ পাই, মাংসের স্বাদ পাই, এরকম সবজির স্বাদ পাই, লবণ একটু বেশি হলেও আমি বুঝি, লবণ একটু কম হলেও আমি বুঝি, সবকিছু বুঝি। নামাজের মধ্যে তাড়াতাড়ি সজদা দিলে স্বাদ বেশি না কম এটা বুঝি না। নামাজ তাড়াতাড়ি করে পড়লে, কেরাত শুদ্ধ পড়লে, নামাজের মধ্যে আরকান যেগুলা আছে, নামাজের রুকু, সাজদা, কেরাত, এগুলা তাড়াতাড়ি পড়লে, রুকুর মধ্যে তাসবিহ না পড়লে, সাজদার মধ্যে তাসবিহ না পড়লে, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ালে, সাজদা থেকে সোজা হইয়া না বসলে, এগুলার মধ্যে কি সাত কি সাত নাই, কি ব্যস্ত, এগুলা আমি বুঝি না। খানার স্বাদ বলা বুঝি, ইবাদতের স্বাদ বুঝি না। কারণ ইবাদতের স্বাদ বুঝার মতো শক্তি আমার শরীরে নাই। শরীরের কোন জায়গায় থাকে এটা? তার নাম হলো রূহ। মানুষ যত নাফরমানি করে, এই রূহের মধ্যে একটা কলবের মধ্যে দাগ পড়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا ذنب ذنبا كانت نكتة سوداء في قلبه وإن تاب واستغفر سقل قلبه وإن زاد زادت حتى تعلو قلبه فذلكم الراد كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। মুমিন বান্দা যখন কোন নাফরমানি করে, সাথে সাথে কলবের মধ্যে দাগ পড়ে। কলব এটা পরিষ্কার করতে হবে। কিভাবে পরিষ্কার করব? ও মুসলমান, আমরা তো সব কিছু বুঝি। একটু সর্দি লাগলে মাত্রই ফার্মেসিতে উপস্থিত। সর্দি শুধু একটু মাথা ব্যথা ফার্মেসি, একটু গায়ে ব্যথা, শরীরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবে। কিন্তু নামাজে স্বাদ পাই না। এই রূহের ভিতরে যে এত,
রোগে আমাকে আক্রান্ত করেছে, তন্হামা দাগ দাগ সুদ কুম্বা কুজা কুজা নাহান, এক দিলে মনে সদার জো কুম্বা কুজা কুজা নাহান। কলব এটা এমন দাগ হয়ে গেছে, গুনা 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 গুনা, নাফরমানি নাফরমানি। এখানে কোন জায়গায় যদি সারা শরীরে যদি আপনার যদি অ্যালার্জি যদি ভরপুর হয়ে যায়, কোন জায়গায় ওষুধ লাগাবেন? সারা শরীরে তো অ্যালার্জি। সারা নমাজেতেই তো দুনিয়ার চিন্তা ফিকির। অথচ যতক্ষণ আমি দোকানের ভিতরে থাকি সারাদিন, তখন দোকানের মধ্যে বেচা কিনাই থাকি, তখন আমি দোকানের ভিতরে থাকি। যখন আমি দোকান ছাড়িয়ে মসজিদের ভিতরে আসি, তখন দোকানেটা আমার ভিতরে ঢুকে যায়। দোকানেটা আমার কোথায় ঢুকে যায়? ভিতরে। আমার ভিতরে দোকান ঢুকে যায়। আমি যখন বেচা কিনা করি, তখন আমি থাকি দোকানের ভিতরে। আমি যখন নামাজের নিয়ত বাঁধি, তখন দোকানটাকে আমার ভিতরে। ব্যবসা বাণিজ্য, দুনিয়ার লেনদেন যত আছে সবকিছু চিন্তা ফিকির হলো নামাজ। আপনার একটা যদি জিনিস হারিয়ে যায়, টাকা টুকা হারিয়ে যায়, বা কার সাথে কি কথা বলছেন এটা যদি স্মরণ না পড়ে, উজু করে নামাজে নিয়ে বলেন শতান এটা স্মরণ করে, তাড়াতাড়ি ইয়াদ হয়ে যাবে। কারণ শতানের উদ্দেশ্য হলো আপনার ইবাদত নষ্ট করা। আজকে এখানে মাহফিল হবে, কত মাইকের মধ্যে আরাম দিতে, সবাই কি মাহফিলে আসতে পারে? কারণ এখানে আসলে কি হয়, সারা জীবনের গুনাহ বলে এক মুহূর্তে আল্লাহ মাফ করিয়ে দেন। আবার বান্দা যতগুলো আমল করেছিল, ওই পরিমাণ আবার আল্লাহ সওয়াব দিয়ে আমল নামা ভরপুর করিয়ে দেন। সুবহানাল্লাহ। তো বলতে চাইছিলাম যে আমাদের সব আমল হতে হবে কি? আল্লাহকে রাজি করার জন্য। তখন দুনিয়া শান্তি হয়ে যাবে। আমি যে বাড়িয়ে ঘরে পরিবারে জন্য আয় রোজগার করতেছি, এগুলা কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। নিজের ছেলে মেয়ে বউ বেটি এগুলা তো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। আজকে আমি এখানে আসিয়া যেই মানুষের যে অবস্থাটা দেখলাম, আমার বিশেষ করে এই আমার মুরব্বী মাওলানা নুরুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, যে একটা বেটা যে আমি মাদ্রাসা করব, মানুষের মুসলমানদের ছেলে মেয়েরা দিন শিখবে, কি যে প্রেরণা অন্তরের ভিতরে। এই সব কিছু কি জন্য? মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। বাহারে হোসেন দিয়ে রবহ তেরে হারে কারে হায়া। হার আমলে আল্লাহকে রাজি করার জন্য করি, দুনিয়াটা শান্তি হয়ে যাবে। এখন তো আমি বলি যে কি, আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াইতেছি, আমি সবকিছু আমি করতেছি। আমি কি রিজিকের মালিক? আমি রিজিকের মালিক তো, আমি একটা মাধ্যম। আমি হলাম কি? মাধ্যম। আমার উসিলায় আল্লাহ, আমার মাধ্যমে তাদের উসিলায়, আমার মাধ্যমে তাদের জন্য আল্লাহ রিজিক পাঠাইছেন। আমি কিছু না, আমি একজন বাহক মাত্র। এইরকম যদি হয়, পরিবারের মধ্যে আর কোন ঝগড়া হবে? স্বামী স্ত্রী ঝগড়া হবে? বাপের ছেলের মধ্যে কোন দ্বন্দ্ব হবে? আল্লাহু আকবার। আহলে দুনিয়া হো রাহা হে সখত বেজারে হায়াত, এক নমুনা হাসরা কা হে উসকি বাজারে হায়াত, উনকি আগে পেশ করে তু আসলে মুআম্মারে হায়াত, বাহারে হুসনু দিয়ে রব হো উনকে হার কারে হায়াত। সব কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য করি, সব জায়গার মধ্যে শান্তি আসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ি, আল্লাহকে রাজি করার জন্য। যেগুলো কাজ করি, বাড়ির কাজ করতেছে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। মুসলমানদের সব আমলের মধ্যে সওয়াব আছে, কোন আমল সওয়াব ছাড়া নাই। আপনি যে ছেলের সাথে একটা সুন্দর কথা বলতেছেন, এটার মধ্যে সওয়াব। আপনি যে স্ত্রীর সাথে সুন্দর কথা বলবেন, এটার মধ্যে সওয়াব।
স্ত্রীর মুখে একটা লুকমা উঠাইয়া দিবেন, এটার মধ্যে সওয়াব। সব কাজের মধ্যে মুমিনের কোন কাজ সওয়াব ছাড়া নাই। মুমিন কুঙ্গিলেও সওয়াব। মুমিন সবসময়, মুমিন কাহাকে বলে? যে সব সময় আল্লাহকে স্মরণ রাখে তাহাকে মুমিন বলে। এই সমাজ ঠিক হবে যদি আমার সন্তান ঠিক হয়, যুব সমাজ ঠিক হয়। আমার ছেলে মেয়ে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়, সমাজ এটা ধ্বংস হতে আর বেশি দেরি রাখবে না। যদি আমার সমাজ, আমার পরিবার, আমি যদি ঠিকভাবে আমি পরিচালনা করতে চাই, ইসলামের শিক্ষা ব্যতীত, কোরআনের শিক্ষা ব্যতীত কোন বিকল্প ব্যবস্থা নাই। ও মুসলমান, সেই জন্য তো আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, অর্থাৎ আল্লামার রহমানুল কোরআন, আল্লাহই কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন শিক্ষা কে দিয়েছে? আল্লাহ। রসুলের উস্তাদকে আল্লাহ। আল্লাহ হলেন রসুলের উস্তাদ, জিবরাইল হলো মাধ্যম, জিবরাইল উস্তাদ নয়। ও মুসলমান, আমাদের নবীর একটা লকব, একটা উপাধি হলো উম্মি নবী। উম্মি, উম্মি মানে আনপড়, যিনি কিছুই জানে না, কোন কলেজে মক্তবে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, প্রাইমারিতে পড়ে নাই, হাই স্কুলে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কোন শিক্ষকের কাছে কিছু পড়ে নাই। উনি হলেন উম্মি। উনি উম্মি লকব, এটা একটা রসুলের, রসুল হওয়ার আরেক প্রমাণ। রসুল হওয়া এক প্রমাণ হলো রসুল উম্মি, এটাই যথেষ্ট। কারণ দুনিয়ার কোন শিক্ষকের কাছে পড়ে নাই। আর উনি যেই মুখ দিয়া যেই ভাষাগুলা বলতেছে, দুনিয়ার কেউ তো এই ভাষা তো মুখে বলতে পারে না। অথচ কত ভাষাবিদ, কত কবি, এক জামাত বৈদ্য ছিল। রসুল যখন কালমার দাওয়াত শুরু করে, মক্কার কাফেরেরা বলে মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। এটা ইয়ামন থেকে, ইয়ামনের আসবে সেনোয়া থেকে এক বৈদ্য আসতো চিকিৎসা করার জন্য, জানবুক করার জন্য। উনি বলে আমি যদি মোহাম্মদকে পাইতাম, মোহাম্মদের গুণ জ্ঞান তো অনেক শুনেছে যে মোহাম্মদ হলো আলামিন, মক্কার জমিনে মোহাম্মদের মতো কোন মানুষ নাই। সেই কথা তো আগে শুনেছে, এখন 40 বছর পর আসিয়া মানুষেরা বলতেছে যে মোহাম্মদ তো পাগল হয়ে গেছে। ওই উনি বলতেছে মনে মনে, ধারণা করতেছেন যে আমি মোহাম্মদকে একটু হয়তো ভাই রে। এরকম যদি আমাদের এলাকায় একজন যদি হাসপাতালে, আপনার মেডিকেল কলেজের মধ্যে পড়ে MBBS MRCS হবে, হঠাৎ করে ছেলেটা অসুস্থ হয়ে গেছে, দেশের মানুষ, দশের মানুষ, পাড়ার মানুষ সবাই একটা চিন্তা করবে না যে আমাদের একজন ভালো একজন ছাত্র, আমাদের একজন যেই আমাদের এলাকা উজ্জ্বল করবে, এলাকার মানুষের চেহারা আলোকিত করবে, সেই রকম একজন ছেলে অসুস্থ হয়ে গেছে, সবাই চিন্তা করে, সবাই টাকা টুকে তুলে তার চিকিৎসার ব্যবস্থা করে। একজন ইঞ্জিনিয়ার, একজন পাইলট, একজন বড় ডাক্তার, এইরকম যদি দেশের মানুষ অসুস্থ হয়, সবাই একটু চিন্তা করে। আর আমি এত সত্যবাদী, এত ভদ্র নম্র ছেলে, সেই পাগল হয়ে গেছে। জামাত বুঝতে বলে আমি যদি ভাইতাম তার মুখ করে একটু বালা হইতাম। হঠাৎ একদিন রসুলের দেখা হয়ে গেল। মুসলমান, রসুলকে বলে তুমি না মোহাম্মদ? হ্যাঁ আমি মোহাম্মদ। আমি তো মানুষ থেকে শুনেছি তুমি নাকি পাগল হয়ে গেছো। আমি এখানে মক্কার জমিনে অনেক পাগল বালা করেছি, তুমি যদি অনুমতি দাও আমি একটু তোমাকে ঝাড়ফুঁক করব, তুমি ভালো হয়ে যাবে।
রসুল বলেন, তুমি আমাকে চার বুক করার আগে আমার সামান্য কথা শুনো। রসুলের যে আমি খুতবা পড়েছি, ওয়াজের শুরুতে খুতবা পড়েছি, হুবহু এই খুতবা এটা জামাত বৈদ্যকে পড়িয়ে শোনাইল। শোনানোর পরে জামাত বৈদ্য বলে, লাকাদ সামি'তু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাস শুআরা মা সামি'তু কালিমাতিকা হাউলা। যারা বাজারে ওষুধ বেচে তার লিকসার কত সুন্দর, অ্যালার্জির ওষুধ বেচে, দাঁত আমাজন বেচে, ফেভারাইট বেচে, কত সুন্দর লেকচার, MBBS, FRCS, এগুলো তার সাথে পারবে না ইনশাআল্লাহ। এইরকম বাসন যখন খাবে তখন ভালো হয়ে যাবে। জামাত বলতে বলে, আমি অনেক গণকের কথা শুনেছি, আমি অনেক জাদুঘরের কথা শুনেছি, অনেক ভাষাবিদের কথা শুনেছি। মোহাম্মদ মা সামি'তু কালিমাতিকা হাউলা, তুমি যেই ভাষা বলেছো এইরকম ফসিহ বলে উন্নত মানের ভাষা আমি কোন মানুষের মুখ থেকে শুনি না। সুবহানাল্লাহ। खुदनत जो राह पर औरों का हादी बन गया, खुदनत जो राह पर औरों का हादी बन गया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। রসুল তো কিছুই জানে না, কোন শিক্ষকের কাছে পড়ে নাই, কিন্তু এমন ভাষা মক্কার সমস্ত মানুষদেরকে, কাফের মুশরিকদেরকে তাক লাগিয়ে দিয়েছে। রসুল সেই কোরআনের আয়াত বলে, এটা বলে ফল আসাতিরুল আউয়াল, ফলু আসাতিরুল আউয়ালিন, এইগুলা হলো পুরানা মানুষের কিচ্ছা কাহিনী। আল্লাহ তাআলা শেরিশ করেছেন কোরআন শরীফের আয়াত, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ। তোমরা যদি কোরআনে সন্দেহ করে থাকো, কোরআনের মতো আরেকটা তোমরা কোরআন বানিয়ে দেখাও। তোমরা যদি না পারো, তাহলে তোমরা তোমাদের যত সহযোগী আছে সবাইকে ডাকি একত্রিত করো, কোরআনের একটা ছোট্ট সূরা বানিয়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাযিল করে, এটা শেষ করেছে আল্লাহ। কোরআন শরীফের এর পরের আয়াত আছে, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। যদি তোমরা না পারো, আর জীবনেও তোমরা পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। সুবহানাল্লাহ। কোরআন এত মুজিজা। সেই সময় তো কোনো সাংবাদিক ছিল না। এখন তো যদি কেউ কারোর সাথে যদি সেরেস করে, একটা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেয় আমি তোমার সাথে সেরেস করলাম, পেপারের মধ্যে একটা বিবৃতি দেয় যে আমি ফরেনার সাথে আমি সেরেস করলাম, এরকম পেপারে বিবৃতি আসে যাবে। সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিবে। সেই সময় তো সাংবাদিকও ছিল না, পেপারও ছিল না। সেই সময় একটা নিয়ম ছিল কি, যার যে সেলেসনামা আছে, সেলেসনামা দেখিয়া কাবা শরীফের দেওয়ালের মধ্যে লটকে গেল। আবার একটা সিস্টেম ছিল কি, যার সাথে সেলেস করেছে সেই সেলেসের জবাব যতক্ষণ দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত আরবের মানুষেরা তার সাথে কোনো কথা বলবে না, তার সাথে কোনো লেনদেন করবে না, তার সাথে কোনো মেলামেশা করবে না, তাকে কোনো লেনদেন টাকা পয়সা দান কিছুই দিবে না। এখন এরা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেলেসনামা লটকে দিলে একবারে ছোট্ট সূরা কোরআনে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
যখন সিরিজখানা লটকাইয়ে দেয় কাফেররা যারা ঐতিহাসিক বিদ আছে যাইয়ে দেখে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এটা কি? এটা কি পদ্য নাকি এটা গদ্য? এটা কিন্তু তারা বাছাই করতে পারে নাই, কারণ এটা পদ্যের মতো লাগে। কেন? সবগুলা শেষের মধ্যে মিল। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সব রাসাকিন রাসাকিন রাসাকিন, এগুলা এইরকম কাফিয়া অর্থাৎ ছন্দ মিলে কবিতার মধ্যে গদ্যের মধ্যে এরকম হয় না। তাহলে এটা গদ্য নয়, এটা হলো পদ্য। এখন পদ্য বলতে পারে না। পদ্য যদি হয় এটা 4 অংশ হবে, 3 অংশ হবে না। পদ্য হইলেও কি হবে? 4 অংশ হবে, 3 অংশ হবে না। এখন এটা দেখা যাচ্ছে 3 অংশ। যদি সারাংশ হতো তাহলে বলতে দিকে এটা পদ্য। এখন গদ্য বলতে পারেন না, কারণ এটা 3 হইলেও 3 অংশ হইলেও কিন্তু সবগুলা ছন্দ মিলানো। এখন এরা কোরআন বানাবে দূরের কথা, পদ্য না গদ্য এটাও নির্ণয় করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যখন নাকি তারা কাফের মুশরিকরা যখন নাকি পদ্য গদ্য নির্ণয় করতে পারে না, তারা অনেক ভাষা দিয়ে অনেক কিছু লিখেছিল, তাফসীরের কিতাবে এসেছে, সবগুলা হলো ভুল। তারা বলে এগুলা তো কিছুই নাই তার সামনে। এখন তারা বাধ্য হয়েছে নিচে কাগজের মধ্যে লিখে দিয়েছে লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার। অর্থাৎ তুমি যেগুলা আমাদের সাথে চ্যালেঞ্জ করেছো, আমরা বলেছি এগুলা পূর্বপুরুষের ঘটনা বলি। এই কোরআন তো কোনো মানুষের কথা নয়, এটা হলো আল্লাহর কথা। কাফেররা স্বীকার করে। সুবহানাল্লাহ। এই কোরআন শিক্ষা দিয়েছে রাসূলকে আল্লাহ, সরাসরি আল্লাহই শিক্ষা দিয়েছে। খুদ নাতাজু রাহাপান আও রাউকা হাদি বন গিয়া, क्या नजर थी किसी ने मुर्दाओं को मसीहा कर दिया। কোরআনের মধ্যে এমন মুজিজা আছে, যখন নাকি আমর ইবনে তুফাইলের দৌসির ঘটনা লিখতেছে, উনি বহুত বড় সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান, বহুত বড় সম্পদশালী, বহুত বড় নেতৃত্ব স্থানের অধিকার রাখে, সেই রকম একজন ব্যক্তিত্ব হলো আমর ইবনে তুফাইলের দৌসি। সেই যখন মক্কা শরীফের মধ্যে আসে, আবু জেহেলের সাথে দেখা। আসলের মধ্যে আবু জেহেলের মেহমান হয়ে বলতে হয় যে আমাদের এলাকায় একটা পাগলা কুকুর আছে, তুমি এই রাস্তা দিয়ে গেলে পাগলা কুকুরের কামড় দিবে, সেই রাস্তা দিয়ে যাইও না। আল্লাহর নবী সম্পর্কে বলে আবু জেহেল, আমাদের এলাকায় এমন একজন ব্যক্তি আছেন, কোন স্বামী যদি তার কথা শুনে স্ত্রীর কথা ভুলে যায়, কোন বাবা যদি ওই মুহাম্মদের কথা শুনে ছেলে মেয়ের কথা ভুলে যায়, কোন মা যদি ওই মুহাম্মদের কথা শুনে স্বামীর কথা ছেলে মেয়ের কথা ভুলে যায়, কোন ভাইয়ে যদি এইরকম ভাবে মুহাম্মদের কথা শুনে ভাইয়ের কথা ভুলে যায়, তুমি কখনো ওই ব্যক্তির কথা শোনার জন্য যাইও না। কোরআন কথা মুজিজা। এই কোরআনের কথা আকর্ষণ। যে এলাকার মধ্যে কোরআনের পড়াগড়ি হবে, সেই এলাকায় কোন জঘন্য ধরনের রূপ আসতে পারে না। মহামারী আছে, কোরআনের আওয়াজ যদি থাকে, কোরআনের ফড়াফড়ি যদি থাকে, এই মহামারী এই এলাকা থেকে দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। কোরআনটা কেন আল্লাহ নাযিল করেছে? আল্লাহ তাআলা বলেন, কোরআন থেকে আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহ হে কোরআন তোমাকে আল্লাহ কেন অবতীর্ণ করেছে? কোরআনের মধ্যে কোরআনের জবাব দেয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলে
সারা জাহানের মানুষের জন্য সেবা হিসাবে আমি কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছি। কোরআন একটা সেবা। যেই এলাকার মধ্যে নুরানি মাদ্রাসা থাকবে, হেফজহারা থাকবে, কোরআনের ফলাফলি থাকবে, সেই এলাকায় কোন মহামারী আসতে পারে, আল্লাহর আযাবে গজব ওই এলাকা থেকে দূরে সরে যাবে। আর যদি আমরা তো এখন পাগল হয়ে গেছি জাগতিক শিক্ষা নিয়ে, আমার ছেলেকে কেজি স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে কিভাবে পড়াইতে পারবো, ছোটবেলা থেকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আমরা এত আগ্রহী নয় যত আগ্রহী ইংলিশ মিডিয়াম শিক্ষা দেওয়ার জন্য আমরা। ও মুসলমান, এই নুরানি শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, এই কোরআনের শিক্ষা যদি বন্ধ হয়ে যায়, আমার সমস্ত ছেলে মেয়েরা, আমার পরবর্তী যারা নাকি আমার পরবর্তী যারা নাকি আমার বংশধররা আসবে, বেশি দেরি লাগবে না, আপনার সমস্ত গোষ্ঠী বেরাদর সব বংশধর নাস্তিক হয়ে যাবে, সবাই নাস্তিক হয়ে যাবে। কারণ কালমার শিক্ষা আছে কোথায়? ইসলামী শিক্ষায়। আর সমস্ত বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে লেখা থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা হলো একমাত্র জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, কোন শিক্ষা? ইসলামী শিক্ষা মুসলমান জাতির মেরুদণ্ড। সেই মুসলমানের ইসলামী শিক্ষা নাই, সেই মুসলমান জাতির মেরুদণ্ড বাজি গেছে। মেরুদণ্ড বাঁকা মানুষের কোন মূল্য আছে? সে হাঁটতে পারে, সে বসতে পারে, সে শুইতে পারে, সে লড়তে পারে, নাড়াচাড়া করতে পারে, কিছুই করতে পারে। সেই জন্য নুরানি শিক্ষা, হেফজুল শিক্ষা, ইসলামী শিক্ষা এটা আমাদের জন্য বেশি জরুরি। যদি আমাদের ছেলে মেয়েদেরকে এই মক্তবের মধ্যে নুরানি শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষায় শিক্ষিত না করি, তারা সবগুলা নাস্তিক হয়ে যাবে। ঠিক কিনা বলো? আল্লাহ শিখবে না। কারণ ইসলামের দুশ্মন কারা? ইসলামী শিক্ষার দুশ্মন কারা? যারা সুর। কারণ সুরি নিষেধ করে কোথায়? কোরআনের শিক্ষায়। আল্লাহর কোরআনের মধ্যে আছে চুরি করা নিষেধ, ডাকাতি করা নিষেধ, সুদ খাওয়া নিষেধ, ঘুষ খাওয়া নিষেধ, সন্ত্রাসী নিষেধ, হারাম মাল খাওয়া নিষেধ। সবগুলা নিষেধ আছে কোথায়? কোরআনের মধ্যে। কোরআনের শিক্ষা তারা বন্ধ করতে চায় যারা সুর, তারাই কোরআনের শিক্ষা বন্ধ করতে চায়। যারা ডাকাত, তারাই কোরআনের শিক্ষা বন্ধ করতে চায়। যারা নাস্তিক, আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, উলামায়ে কেরাম মানে না, তারা হলো এই ইসলামী শিক্ষার দুশ্মন। তারাই ইসলামী শিক্ষা বন্ধ করতে চায়। ও মুসলমান, এই ইসলামী শিক্ষা বন্ধ করতে চায়। যদি আমি মুসলমান, আমার ছেলেকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত না করি, আমি নামাজ পড়লে কি হবে? আমার ছেলে নামাজি হবে না। নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ বাদ। আপনি যখন মারা যাবেন, আপনার জানাজা আপনার ছেলে পড়বে না। আপনি যদি মারা যান, ছেলেকে যদি নামাজের শিক্ষা না দেন, সে কি নামাজ পড়তে পারবে? হাজার হাজার, কোন একটা ভুল বলতেছি না, হাজার হাজার জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, জানাজার দোয়া জানে না। আজকে জানাজার নামাজ এখানে পড়েছে না ছাত্ররা? নামাজে জানাজার দোয়া জানে না, নিয়ত বানছে আর সালাম ফিরেছে, মধ্যখানে আর কোন তসবিহ তাহলিল দোয়া দরুদ কিছু নাই। এগুলা কি নামাজ হইল? হাদিস শরীফের মধ্যে আছে, কোন জানাজার মধ্যে যদি 40 জন ব্যক্তি যদি জীবনের মধ্যে কোনদিন শিরিক করে নাই, এইরকম যদি 40 জন ব্যক্তি জানাজায় শরীক হয়, ওই 40 জনের দুয়ার উঠিলায় আল্লাহ মৃত ব্যক্তির জীবনের গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। যদি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাই, সুট, ফ্যান
এগুলা পরে যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা যদি আমার জানাজায় উপস্থিত হয়, কোন দোয়া সুরা যদি না পড়ে, ওই জানাজার নামাজ যদি দোয়া টোয়া না পড়ে, এই জানাজার নামাজে কি আমার গুনাহ মাফ হবে? হবে না। আজকে জানাজার নামাজ, ও মুসলমান, আমরা কি শিক্ষা পেলাম? এই ছোট্ট ছোট্ট ছেলেরা নামাজে জানাজাতে পড়ার জন্য সে সাহস করেছে। আল্লাহু আকবার। এটা তো বৃদ্ধ মানুষও পড়াইতে পারে না, বুঝতে পারে না। ছোট ছোট ছেলেরা কিভাবে জানাজার নামাজ পড়ে নাই, পড়াইছে, ইমামতি করেছে। আর জানাজার নামাজ কিভাবে মুর্দাকে কফন ভরাবে, কিভাবে গোসল করাবে, কিভাবে জানাজা পড়াবে, কোথায় দাঁড়াইতে হবে, কি নিয়ত করতে হবে, কোন তকবীরের উপরে কি পড়বে, যে সবগুলো ছোট ছোট যারা কেমনে জানো, আমি এতো জানি না। ও মুসলমান, আমার ছেলে মেয়ে যদি আমি জাগতিক শিক্ষা করেছি, ইংলিশ মিডিয়ামে পড়াইছি, সে পাইলট হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, দুনিয়ার সেরা শিক্ষিত হয়েছে, কিন্তু নামাজ জানাজার দোয়া জানে না, গোসলের নিয়ম জানে না, কাফনের নিয়ম জানে না, সে কি আপনার নামাজ জানাজা পড়বে? এই ছেলেদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করার কারণে আপনি তো দুনিয়ায় থেকে যাওয়ার সময় আফসোস করে করে দুনিয়ায় থেকে যাবেন, আর বলবেন বাগ দুনিয়া मैं न होगा हमसे कोई बदनसीब आयत इस बाग में और খালিদা মালে চলে। সারা পৃথিবীর মধ্যে আমার সেই হতাবাগা আর কেউ নাই, কারণ আমার 5টা ছেলে আছে, 2টা ছেলে আছে, 1টা ছেলে আছে, 10টা ছেলে মেয়ে আছে। কোন ছেলে মেয়েদেরকে আমি কোরআন ও শিক্ষা শিক্ষিত করি না, সেই তো আমার জানাজা পড়তে পারবে না, জানাজা আমার গোসল করাইতে পারবে না, আমাকে কফন ভরাইতে পারবে না, আমার কবরের ভাষে দাঁড়াইয়া একটা সূরা ফাতিহা হয়তো বুঝতে পারবে না। এক আলেমের ঘটনা বয়ান করেছেন যে সব ছেলে ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার, সবগুলা এরকম 4-5 জন ছেলে আছে, সবগুলা ডাক্তার, মাস্টার হওয়া, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে নাই। এখন হঠাৎ করে বাপ মারা গেছে। সেই দিন ইমাম সাহেব কি কাজ ছিল বাড়ির মধ্যে, বৃহস্পতিবার দিন রাত্রে বা শুক্রবার দিন রাত্রে গেছে, মারা গেছে শনিবার। ইমাম সাহেব বাড়ির দিলেও তো ছুটি থাকে, 4-5 দিন বা 2-3 দিন ছুটি থাকে, সেই ছুটি শেষ হলে না আসবে। হঠাৎ করে খবর গেল যে করোনা মারা গেছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। ইমাম সাহেবকে আর থাকতে পারে, আর কি কাজ না সারিয়েও আসতে পারে। আসতে একটু দেরি হয়েছে, আমার যে গরম হয়ে গেছে, যে রাত কোথায় গেছে না তখন পর্যন্ত, আমার বাপ মারা গেছে, এই সে সেই এসে কত কিছু আছে। ও মুসলমান, ইমাম সাহেব আসিয়া বলে, ছেলে বড়টা কোনটা? বলে আমি হুজুর। যাও তুমি ডিলা লাও, ডিলা নিয়ে তোমার বাপকে গোসল করাইতে হবে, আগে ডিলা করাইয়া দাও। সেই ডিলা নিছে 3টা নিয়ে ডিলা করানোর জন্য বলছে ইমাম সাহেব, সেই ডিলা করাইতেছে। সেই তো কোনো নিয়ম কারণ কিছু জানে না। আধা ঘন্টা হয়ে গেছে, কিরে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা হয়ে গেছে, এখনো তোমার ডিলা করানো শেষ হয় নাই। জুহুরের নামাজের সময় হয়ে যাচ্ছে, জুহুরের নামাজে জানাজা হবে, জুহুরের নামাজের বলে তুমি এখনো কি ডিলা করাচ্ছ? একটা বাকি আছে মাত্র, 2টা শেষ হয়ে গেছে। হয়তো তুমি যে 2টা শেষ করেছো, একটা বাকি আছে, ওই দুটা কোথায়? হয়তো সেদিকে ঢুকাই দিয়েছে। ও মুসলমান, মাস্টার বানিয়েছি, ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, পাইলট বানিয়েছি, কিন্তু নামাজ জানাজার গোসল করার সেই পদ্ধতি আমার ইসলামী শিক্ষায় শিক্ষিত করি নাই। মরার পরেও আপনার আশার ভিতরে ঢিলা ঢুকে যাবে, ঠিক কিনা বলুন? ও মুসলমান, আজকে নুরানি মাদ্রাসার ছাত্ররা যে জানাজা পড়াইয়েছে, কত সুন্দর দৃশ্য, এত ছোট্ট ছেলে এখনো বালেগ হয় না, সেই জানাজার নামাজের দোয়া দরবার পড়েন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা
وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان আপনি হাজিরা জন্য পারবেন একটা বললে আর 10টা চলে যাবে তারপরে শেষ হয়ে যাবে আমি বলি একদিন আমার বাড়ির মধ্যে বলি তুমি আমাকে একটু ইয়াসিন সূরা মুখস্থ শোনাও আমার পরিবারকে বলতেছি ইয়াসিন সূরা মুখস্থ শোনাও আর অনেকদিন আগে প্রায় 3 বছর আগে তখন উনি বলেছে কি আমি যেরকম মুখস্থ করি তাড়াতাড়ি শেষ হয় অর্থাৎ মধ্যে মধ্যে ছুটে যায় সেই জন্য কি তাড়াতাড়ি শেষ হয়ে যায় ও মুসলমান আমাদের এই অবস্থা আছে কি আমি যদি দোয়া করি জানাজা দোয়া তাড়াতাড়ি হয়ে যায় যে আমি রাখি চলে আসছি ফেলে দিচ্ছি এগুলো তো আমি বুঝতেই না হাই রে হাই সেই জন্য আমার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা শিক্ষিত করতে হবে ইসলামের শিক্ষা শিক্ষিত করতে হবে কোরআনের হাফেজ বানাইতে হবে যখন নাকি নুরানির ছাত্র এই আপনি যে ভর্তি করাই দিয়েছেন বিসমিল্লাহ পড়েছে মাত্র আপনার জীবনের গুণাগুলা মাত্র হয়ে গেছে সুবহানাল্লাহ এখনো মাত্র ছেলে কিছু বুঝে না শুনে না কিছু বুঝে না কিন্তু মক্তবে দিছেন হুজুরের কাছে আসিয়া বিসমিল্লাহ শুধু পড়েছে আল্লাহ তো খুশি হয়ে গেছে এই নাবালেগ ছেলে যে আপনি মক্তবের মধ্যে পড়াইয়া যে আল্লাহর নামটা নিয়েছেন কি নাম আর রহমান আর রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তো খুশি হয়ে যায় মা বাপের জীবনের গুণাগুলা মাফ করে আপনি যদি খবরে থাকেন আযাবে থাকেন এই ছোট্ট ছেলে মক্তবে গিয়েছে বিসমিল্লাহ বলেছে আল্লাহু আকবার খবরের আযাব বন্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ একজন ছেলে সেই বলে মার খবরের মধ্যে যাওয়ার পরপরই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম লানা সালামুন ওয়া নাহনু লাহু বিল্লাহ সালাম পড়া মাত্রই সূরা ফাতিহা সূরা ইখলাস এগুলো গর 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 পড়ে একদিন বলে মাকে স্বপ্ন দেখতেছে মাকে যখন স্বপ্ন দেখে মা বলে ও আমার ছেলে ও আব্দুল্লাহ তুমি যখন আমার খবরের বসে আমার জিয়ারতের জন্য আসো তুমি চুপ করে কতক্ষণ দাঁড়িয়ে থাকি কেন তুমি আসা মাত্র যখন সূরা ফাতিহা সূরা ইখলাস শুরু করো আল্লাহর রহমত নাযিল হইতে শুরু করে তোমার চেহারাটা দিয়ে যায় আর আমি তোমাকে দেখি না সুবহানাল্লাহ ও মুসলমান এই নুরানি মাদ্রাসার পরে আপনি মারা গেছেন এই হাফেজ ছেলে আলেম ছেলে আপনার কবরের পাশে গিয়ে যখন জিয়ারত করবে ওই ছোট বাচ্চার জিয়ারতের উসিলায় আল্লাহ রহম এবং দয়া করে জীবনের গুনাহগুলা মাফ করে কবরের আযাব সহ বন্ধ করিয়া দিবে সেই জন্য নুরানি মাদ্রাসায় পাঠান মানুষের হায়াতের কি বিশ্বাস আছে নিঃশ্বাসের বিশ্বাস নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই আমরা তো মনে করি মত দূরে মৃত্যু এটা দূরে যে কবরস্থান আছে ওই কবরস্থান কি সব বয়স্ক মানুষের খবর ছোট ছেলের খবর নাই যুবক মানুষের খবর নাই 50, 40, 30, 15, 20, 35 মানুষের খবর নাই আছে বয়স লাগে না মারা যাওয়ার জন্য সেই জন্য তো আল্লাহর বান্দারা বলেছেন मौत को मत दूर समझो मौत है हरदम करीब कौन होगा यार तेरा दूर जाने के लिए मौत तुम्हें मृत्यु दूरे बुझियो না মৃত্যু এটা তোমার কাছে মানুষের পিছনে বলে দুইটা জিনিস মানুষ আমাকে আপনাকে দৌড়াইতে থাকে আমার পিছনে পিছনে আমাকে দৌড়াইতে আছে
খেতে একটা হলো আপনার রিজিক আর একটা হলো আপনার মৌত। মৌত এটা আপনার পিছনে পিছনে আছে। ও মুসলমান, আপনি যখন নাকি কোন পাহাড়ি এলাকায় রাস্তার মধ্যে যখন নাকি হাঁটেন, কোন জায়গায় রেখেছেন পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটিয়া, হঠাৎ করে আপনি দেখতেছেন পিছনে একটা বাঘ আসে গেছে। বাঘ একটা আপনার পিছনে পিছনে আপনাকে দৌড়ে গেছে, আপনি কি দৌড়বেন না? এখন আমাদের কাছে যদি আসে তবলিগি জামাত আসে না, বড় দেখি 2-3 দিনের জন্য বাইরে তৈরি, যারা তবলিগে পাইছে মোটামুটি আপনাকে বাঁধির ঘর থেকে নিয়ে যাবে, গাড়ি উঠে নিয়ে যাবো, আপনাকে দরিয়া নিয়ে যাবে। এখন তবলিগ ওরা থেকে বাঁচার জন্য সেই বলে দেখি আমার জরুরত হয়েছে, আমার হাজত হয়েছে, বাথরুমে যেতে হবে, বদনা একটা দিয়ে বাথরুমে গেছে। সেই ছিল আসামি, কেসের আসামি, হত্যাকাণ্ডের আসামি। সেখানে ঢুকিয়া মাত্র পা দিছি, দেওয়ার সাথে সাথে পুলিশ আসে যেতে পারে। সে কি আর পেখানা করবে নাকি? পেখানা ভাঙিয়ে এদিকে দৌড়ে জরুরত একটা, সেই একটা খবনা বাগাসতে যে ভীষণে পাহাড়ি রাস্তা, আপনি কি ওইখানে দাঁড়িয়ে থাকবেন? দৌড়বেন না? দৌড়তে দৌড়তে এই বাঘও দৌড়তে আছে, আপনিও দৌড়তে আছেন, সামনে বাজারে কোনো রাস্তা নাই। আগের যুগে ছিল কিছু পাত্তা কূপ, আপনারা তো দেখছেন, পাত্তা কূপ দেখেন না? সেগুলো নাকি এরকম সিদ্ধ করে নিচের দিকে ছোট ছোট পাত্তা কূপ, পাত্তা পুকুর আর কি, অর্থাৎ ফাঁকা করা পুকুর। এই ফাঁকা পুকুর অর্থাৎ ফাঁকা করা পুকুর, সেখানে নিচে ইসা আলাইহিস সালাম কি কূপের মধ্যে ফেলেছিল কূপ, সেই কূপ ছিল এরকম কূপ, এটা ভিতর থেকে এরকম বালতি রসি দিয়া পানি উঠাইতে হয়। আমরাও তো দেখছি সেই এইরকম ফাঁকা কূপ থেকে পানি বালতি দিয়ে উঠাই উঠাই মানুষেরা নেয়। হঠাৎ করে সামনে একটা এরকম কূপ পড়ে গেছে, আপনি মনে মনে ভাবছেন যে আমি এই পুকুরের মধ্যে কূপের মধ্যে ঝাঁপ দেব, তারপরেও আমি এই বাঘ থেকে বাঁচব, এই ছাড়া আর কোন বিকল্প ব্যবস্থা নাই। যখন নাকি আপনি কূপের মধ্যে নামবেন, ঝাঁপ দিবেন, দেখতেছেন সবগুলা বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ। এই কূপের মধ্যে কিভাবে নামবেন, কিভাবে ঝাঁপ দিবেন, এটা তো সম্ভব নয়। পিছনে আছে বাঘে আপনাকে দৌড়াইতেছে। যেই কূপের আশ্রয় নিয়ে আপনি বাঁচবেন, সেই কূপের ভিতরে তো বিষাক্ত সাপ, সেইখানে পড়ার সাথে সাথে আপনাকে দংশন করবে, সাথে সাথে আপনার মৃত্যু এখানে হয়ে যাবে। এখন তো বাঁচার কোনো উপায় নাই, কি করবে? দেখতেছে পাত্তা এই কূপের চতুর কিনারে গাছ, একটা খাস করি গাছ পুরা ধরিয়া লটকিয়ে কোন ধরনের সাপ থেকেও বাঁচি যাব, বাঘ থেকেও বাঁচি যাব। নিচে সাপ, পিছনে বাঘ। এখন যদি বাঁচতে হয় ওই গাছগুলা দরিয়া আবার লক্ষ্মী দেখতে হবে। হুবহু সেই গাছগুলা দরিয়ে দোনো হাতে অনেক গাছ ধরিয়া ওখানে লটকেছে। কিছুক্ষণ পরে দেখতেছে সেই গাছের ভিতরে মধুর বাসা। এখানে তো আমাকে নাস্তা দিবে, কেউ নাস্তা দেওয়ার আছে নাই, কিন্তু দেখা যাচ্ছে মধুর বাসা। সে এক হাত দিয়া ঘাস ধরেছে আর এক হাত দিয়ে আঙ্গুল দিয়া মধুর বাসা থেকে আস্তে আস্তে খাইতে। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখতেছে একটা সাদা ইঁদুর আসছে আর একটা কালো ইঁদুর আসছে। ইঁদুর সাদা সাদা এবং কালো ইঁদুর আসিয়া ওই গাছগুলা খাইতে আছে। আপনি যেগুলা ধরছেন এগুলা শুধু খাইতেই আছে। এইরকম যদি ইঁদুরে যদি গাছ কাটে, যে ইঁদুরের খাটা দেখছে সে বুঝবে যে ইঁদুরে কিভাবে খাইতে পারে। এখানে খ্যাট খোলা যারা করে, ইঁদুর কিভাবে যে খায়, কিভাবে যে হজম করে, দাঁত কতগুলো দাম যে তার
গর্তের ভিতরে ঢুকে গেছে সারা বছরের পর। এই আস্তে আস্তে টানি টানি টানি, আর যদি কোনো 12 কাপড়ের ভিতরে ঢুকে বা কোনো জমিনের কাগজ দলিল পত্র এগুলোর মধ্যে যদি পায়, কুটি 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 সব শেষ করে দেবে। এখন এই ইঁদুর গুলা কালো আর সাদা ইঁদুর গুলা আসিয়া গাছগুলা কাটতেছে। আপনি আসলে ওদিকে মধুর বাসায় মধু খাইতে, এই মধুর পিছনে আপনি মগ্ন হয়ে গেছেন, এদিকে যে ইঁদুরের গাছ খাইতেছে আপনি এগুলা আপনার মনেও নাই। আপনি আপনার কি অবস্থা হবে, খাস করে আপনি ওই সাপের ভিতরে পড়ে যাবেন না। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দিরা, তুমি যে দুনিয়ায় নিয়ে এত পাগল হয়ে গেছ, কদম সুয়ে মরে কদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मर कद नजर सूए दुनिया, कहाँ जा रहा है कहाँ देख रहा है। ও আমার বান্দা বান্দিরা, তুমি যে দুনিয়ার মধ্যে হাঁটতেছ, এই হাঁটতেছ তুমি কোন দিকে যাইতেছ, আর তোমার পিছনে কি আছে? তোমার পিছনে তো তোমার মৃত্যু তোমাকে দৌড়াইতেছে, আর তুমি যেইখানে যাই আশ্রয় নিবে এটা তো তোমার খবর। এই কবরের মধ্যে যদি তুমি আমল করে দিতে না পারো, সব বিশ্বর করতে হবে। হাদিসের মধ্যে আছেন, সব সময় মালাকুল মউত ডাক দিয়ে বলেন, কবরে ডাক দিতে থাকে, আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল দূর। ও আল্লাহর বান্দা, আমি হলাম একাকির ঘর, আমি হলাম অন্ধকারের ঘর, আমি হলাম সব বিশ্বর ঘর। ও আল্লাহর বান্দা, তুমি এই ঘরে তুমি আসিও না, এই অন্ধকারের বাকি যুগারে ঘরে আসিও। তুমি এই একাকির ঘরের মধ্যে তুমি সঙ্গী নিয়ে আসিও। ও মুসলমান, এই কবরের মধ্যে যে আপনি যাবেন একা একা, ওই কবর হলো আপনার ওই কূপের মতো গর্ত, সেই গর্ত আপনার জন্য সব কিছুর গর্ত হবে যদি আপনি আমল নিয়ে না যান। সঙ্গীত একটা থাকতে হবে। এই খবর হলো কূপ, আর যেগুলা কাজ করি আছেন এগুলো আপনার হায়া, যেগুলো কাটতেছে খালা সাদা ইঁদুর, এটা হলো রাত এবং দিন। দিন হলো সাদা ইঁদুর, কালো হলো কালো ইঁদুর হলো আপনার রাত। রাত দিন আপনার হায়াত শেষ করতেই আছে, খাইতেই আছে। হায়াত 6 বছরের হায়াত, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, খাইতেই আছে। আপনি ওই মধুর বাসা থেকে মধু খাইতে আসেন, এগুলা যে খাইতেছে এগুলার ভালো খেয়াল দিয়ে আছে। হায়াত যে শেষ হয়ে যাবে, বেনামাজিরা নামাজি হচ্ছে, হায়াত শেষ হয়ে যাবে। ঠাস করে একদিন ওই পুকুরের ভিতরে পড়ে যাবেন, অর্থাৎ খবরের ভিতরে চলে যাবে। সেই খবর হয়ে যাবে আপনার জন্য সব কিছুর গর্ত না অসুবিধা। সেই জন্য মুসলমানেরা আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ, কবরের তুমি সঙ্গী বানাই দিও। কবরের সঙ্গী কে হবে? আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উযিয়াল মাইয়িতু ফিল কবর জাআহুল কুরআনু ইনদা রাসিহি। আপনি যখন মারা যাবেন, আপনার ছেলেও চাইবে না আপনি থাকি যান, আপনার আদরের স্ত্রীও চাইবে না আপনি ঘরের মধ্যে থাকি যান। সবাই ঘর থেকে বাহির করিয়া দিবে। আপনি যেই দিন থেকে অসুস্থ হইয়া মেডিকেলে চলে গেছেন, এই মেডিকেল থেকে যে আপনাকে মৃত্যু আপনার ঘরের মধ্যে আনবে, গাড়ির উপরে এই লাশ পড়ে থাকবে। কোন স্ত্রী, কোন ছেলে, কোন মেয়ে আপনাকে আদর করিয়ে ঘরে ঢুকাবে না। সবাই গ্যালাস দিয়ে আসি আসি একটু একটু দেখে দেখে চলে যাবে। যার মনের ভিতরে ব্যথা চলে, তার সুখ দিয়ে একটু পানি বাহির হবে। সেই দিন বাহির হবে, 2 দিন বাহির হবে, 3 দিন বাহির হবে, কিন্তু পরে আর মনে থাকবে না। ছেলে মেয়ে আপনার কোনো কাজে আসবে না, আপনার ধন সম্পদ কোনো কাজে আসবে না। ও আল্লাহর বান্দা, আপনার ওই কোরআন,
আপনি যে কোরআন পড়াইছিলেন, কোরআন পড়েছিলেন, কোরআন মতে আমল করেছিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন, ওই খবরের ভিতরে আপনার সঙ্গী হবে একমাত্র কোরআন। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসযাকাতু আন ইয়াসারিহি ওয়াসাইলুল হাসানাতি ইনদা রিজলাই। ডান পাশে থাকবে আপনার নামাজ, বাম পাশে থাকবে আপনার রোজা, আর সমস্ত ভালো আমল থাকবে আপনার পায়ের পাশে। একজনের যদি ৬০ জন সঙ্গী থাকে চতুর্দিকে, আর কোন ভয় থাকবে? আল্লাহ সেই জন্য তো বলেছেন, না ঘবরাও মুসলমানো খুদা কি শান বাকি হ্যায়, না ঘবরাও মুসলমানো खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। মুসলমানের কোনো টেনশন নাই, এখনো ইসলাম জীবিত আছে, এখনো কোরআন বাকি আছে। যদি তোমরা এখনো যদি কোরআন ধরে থাকো, ও আমার বান্দা বান্দিরা, আল্লাহর বান্দারা বলেন, তোমাদের কোনো আর ভয় নাই। সুবহানাল্লাহ, মৃত্যুর ভয় থাকবে না। আল্লাহর বান্দারা কাঁদিয়ে আছে।